আসলে তো তোর দাদা একটা বড় মাছই পাঠাইছে, এত অনেক বড়, তো জায়গায় তো কষ্টই হয়ে যায়, আমারই কষ্ট হয়ে যায়, তোমার কষ্ট হবে না কা? এই যে দেখেন বন্ধুরা কত বড় মাছ। আচ্ছা তাই চলো মাছটা ভাজিয়ে দিই। এই যে মাছটারে মোরা গোসলাম ভালো করিয়া, যাতে একালে কালা দাগগুলো সব উঠতে যায়। এলিজা কি করতেছো? এই তো হুমায়রার দাদা একটা বড় মাছ পাঠাইছে, এর আবার হুমায়রা কইতেছে ভাজিয়ে রান্ধে দিতে। ও আসলে তো বিশাল বড় মাছ, এটা কি পাঙ্গাস মাছ না? হ্যাঁ। সেরা মাছ। এ কি নদীর পাঙ্গাস নি? না নদীর পাঙ্গাস না, এমন ঘেরের পাঙ্গাস। ঘেরের পাঙ্গাস? নদীর পাঙ্গাস থাকে একেবারে সাদা। ও এ হুমায়রা, এ মাছ পাঠাইছে তোর দাদাই? কতক্ষণ পাঠাইছে মা? ও একটু আগে পাঠাইছে। হুমায়রা যাই আনছে রাস্তার দিয়ে। তুমি যে রাস্তা দিয়ে আনছো? ও তাই আজকে এই মাছটা কিরম খাবা তুমি? ভাজে খাবা? ও তাহলে লিজে একটা কাম করু, মাছটা সুন্দরভাবে একালে মাইয়ের ভাজে দিয়ে বুঝছো? এই যে দেখেন মাছটারে মোরা ছাই দিয়ে স্টুলিন দিয়ে ঘষে ঘষে ফর্সা বানাই খেলাই দিয়েছি। এই রুমে প্রথমে মাছটারে ফর্সা বানাই লইতে হইবে। এই মাছের গায়ে হিদলে টিদলে থাকে, ওই কালা হিদলেগুলোর একালে উড়াইয়া একালে ধলা ফকফকি বানাই খেলাইতে হইবে। এই যে দেখেন মুগো মাছটা কিন্তু ঘষা হয়ে গেছে, এই যে দেখেন একটা সাদা হয়ে গেছে, কিন্তু এই যে এখন মোরা এই মাছটারে কুটতে লমু। এই যে এই যে দেখেন বন্ধুরা মাছটা মোরা কি বিলরি কুড়ি। এই যে দেখেন বিশাল বড় ডিম হয়ে গেছে মাছের মধ্যে। কি হুমায়রা সেরা হয়েছে না? ডিম দিয়ে তুমি খেতে পারবা না? অস্থির কায়দায় ডিম হয়ে গেছে, এইটাই তো মজা। ডিম যদি তেলে বুনো বুনো করি সেই মজা হইবে দাদু। এই যে দেখেন মগো মাছটা কিন্তু প্রায় হয়ে যাইতে আছে। খেয়ে যে হ্যাঁ এই যে কতগুলো মাছ হয়েছে দেখেন। আর এই ডিম, মাছের ডিমটা দেখছেন কত বড়, অনেক বড় ডিম, অস্থির ডিম হয়েছে মাছে। ডিম দেখে খুশি হয়ে যাবে। এই বড় মাছের ডিমও খাইতে খুব সুস্বাদু না? আজকে মাছটা বড় মাছ খাইতেই মজা, এবার ডিম হইলে তো কথাই নেই। আর কয় পিস হয়েছে একটু গুণ্য? আচ্ছা আরে কাটতে লই, এখানে কাটা হয় না। হ্যাঁ তাহলে কাটো। এই যে মুগো মাছ কটা হয়ে গেছে, এখন মোরা মাছ ধুইতে যাবো। এই যে দেখেন কতগুলো মাছ হয়েছে, মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, তাই মোরা এখন মাছটি ধুইয়ে আনিলাম। হ্যাঁ তাহলে মাছটি ধুইয়ে আনি। হ্যাঁ এরপর এই ডিম কি করবা? এই ডিম দিয়ে আবার একটা রেসিপি বানাবো, মানে ডিমের বড়া। ও তাই ডিমের বড়া, ডিমের বড়া খাইতেও কিন্তু অনেক মজা আছে বন্ধুরা। মগো ডিমের বড়ার রেসিপিটা দেখবেন, আরও মজা হইবে। এই যে মোরাহান পুকুর ফেরে আই পড়ছি মাছ ধুইতে। এই দেখেন এই মগো পুকুর, এই পুকুরে মোরা যত ধোয়া পাল্লা সব এই পুকুরি করি। এই মগো ঘাট, গ্রামের ঘাট মানি তো বুঝলেন যে কেমন হিলিজিয়া। কত সুন্দর গ্রামে থার যে কতটা মজা, উন্মুক্ত পরিবেশে ধোয়া পাল্লা সুন্দর। এই যে দেখেন ওই পাশে পুকুরের সব ফলের গাছ, সব ফলের গাছ লাগাইছি, ভরা ফলের গাছ। এরপর এই হইলে পুকুরের ঘাট, একালে ঘরের লগেই মগো ঘাট, ঘরের লগে পুকুর। মাছগুলো মোরা ধুইয়ে লইতে আসি, সব মাছ ধুইয়ে লাভা বুঝছো। আর বন্ধুরা মোরা কিবিল কি এই মাছ ভাজি, তাই এই ভিডিওতে সবাই দেখবেন কিবিল কি রান্ধি। হ্যাঁ মগো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। এই যে মগো মাছটা ধোয়া শেষ, এখন মোরা মাছে হলদি মরিচ মাখিয়ে লমু। এখন মোরা দিয়ে দিলাম নুন। ও নুন দিয়ে দিয়েছো? হ্যাঁ এখন দিয়ে দিলাম হলদির গুঁড়ি। হলদির গুঁড়ি, এখন দিলাম মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়ি। আর এর কি করবা? সব মাখিয়ে লবা? আর এর ভালো করে এই প্রত্যেকটা মাছের লাগে একাল মিলিয়ে লমু, এরপর ভাজমু। ও হ্যাঁ মাখলে জানি মাছের সব শরীরে লাগিয়ে যায় আর কি। হ্যাঁ এরপর ভাজবা না? হ্যাঁ। ও আজকে খাওয়াটা জব্বর মজা হইবেন কি কও? হ্যাঁ মাছের পিসগুলো দেখছো কত হ্যাঁ বড় অনেক বড় বড়। তাজা মাছ, তাজা মাছের স্বাদই আলাদা। এই যে চুলের উপরে মোরা ফ্রাই প্যান দিয়ে দিছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেল দিয়ে দিলাম, তেল গরম হলে মাছগুলো দিয়ে দিম। এই যে মগো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছ। একে একে সবগুলো মাছ সুন্দর করে দিয়ে দিব। কি লিজা? হ্যাঁ এই যে মাছগুলো দিয়ে দিতে আসি, দিয়ে এই মাছগুলো ভাজতে লইতে। দোনকুল মাছ ভাজলো মুখ সুন্দর করে। মগো মাছের এক কুল ভাজা হয়ে গেছে, আর মাছগুলোর উল্টেই দিম। ঠিক এই যে দেখছেন কত সুন্দর করে ভাজছি।
এরকমের দাগ লাগাইয়ে মাছ ভাজা খাইতে কলম জম্মের মজা। এক কুল ভাজা হয়ে গেছে, এখন ওই কুলো ভাজলাম। এই যে মগো মাছ ভাজা হয়ে গেছে, এনে যে চুলের উপর কড়াই দিয়ে দিছি, এখন কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। এই যে এখন ব্লেন্ডার করার মশলা দিয়ে দিলাম, এগুলো ভালো করে ভাজতে লাগছে। এই যে মগো মশলা কষান্য হয়ে গেছে, এখন দিয়ে দিব মৌ। মশলার কালারটা আইসে কাল পুরো মাখা মাখা একটা কালার আইছে। এখন দিয়ে দিব মরিচের গুড়ি। এই যে দেখেন মরিচের গুড়ি, এখন দিয়ে দিতে আসি হলদির গুড়ি। এখন এর সুন্দরভাবে লারি সারিয়ে লইতে হইবে, দেখেন কালারটা আরো সুন্দর হইছে। এখন দিয়ে দিব ঝাল, এলাচ, তেজপাতা। এখন সুন্দরভাবে এটার কষাই লমু। এখন দিয়ে দিব বেশি হরিয়ে মৌ। এই মৌ দিয়েই ঝোল রাখিয়ে দিমু। এই যে ফোটলে ভাজা মাছগুলো দিয়ে দিমু। কি লিজিয়া দেখছেন কালারটা পুরো দেখতেই ভালো লাগে। এই যে দেখেন ফুটতে উঠছে, এখন মোরা ভাজা মাছগুলো দিয়ে দেব। এক এক করে সব মাছগুলো এখন দিয়ে দিমু। হালকা একটু ঝোল টানলি এরপর ধনিয়া পাতা দিয়ে উড়িয়ে এলাম। কি কো? এই যে মগো সালুন রান্ধা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে উড়িয়ে হেলাম। এই যে সুন্দর হয়ে ধনিয়া পাতা দিতে আসি। মন্ডা চাই এখন হিন্দি 2-3টে খাইয়ে লাই, এত সুন্দর হইছে কালারটা।